যারা মানে গোপনে গোপনে কাজ করেছে এবং দলের নেতা কর্মীদের সাহস চেষ্টা করেছি। আমাদের মহল ব্রিগেডিয়ার হান্নান ছিলেন, তিনি ছিলেন আমাদের খুব শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমাদের হেল্প করেন। যাই হোক, আমি যেখানে যাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি আমার বড় ভাইয়ের সাথে পড়ালেখা করেছেন, একই ব্যাচের এডিসি ব্যাচ তারা এসেছি। আর বাবুল ভাইয়ের সম্বন্ধে আমি এটা জানি, বাংলাদেশে ছাত্রদের থেকে জননেতা হওয়া একটা লাইন, আর কৃষকদের কথা নিয়ে ভাবা, কৃষকদের নেতা হওয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষকের প্রতি আসক্ত হওয়া, সেটা আরেকটা লাইন। বাবুল সাধারণ কাজে নেমে চাইলে কিন্তু দলের অন্য অংশ সমাজ দিতে পারতেন, যুব করতে পারতেন, স্বেচ্ছাসেবক দল করতে পারতেন, অনেক মূল দল আছে, কিন্তু তিনি আসছেন কৃষক দলে। অর্থাৎ বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে আমাদের মূল। আমরা বুঝি বা না বুঝি, এটা হলো আসল কথা। তবে আমার সত্যি আসছে অবহেলার প্রতি, এবং আমি নিজে তাকে বলেছি তার ইতিহাস যেটা অত্যাচারিত, বিগৃহীত এবং বাংলাদেশে আমাদের সামনে আছে। গত 17 বছর যারা ছিল তাদেরকে দেখেছি দামি ভোট, দিনের ভোট, রাতের ভোট, মেগা ভোট, কি ছিল। কিন্তু এই 17 বছর তিনি দেশে ছিলেন, আমাদের পাশে ছিলেন এবং এখনো আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণতি দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখন আমাদের সামনে আছে, অতিথি ছিল, তাদের মধ্যে একজন বীর সেনানী ছিল বাবু ভাই। টাকার বস্তা নিয়ে যদি কেউ ঢুকে, ধরে আগে পুলিশে খবর দিবেন, পুলিশে খবর দিবেন। টাকা দিয়ে ভোট মানুষকে কেনার দিন শেষ হয়ে গেছে, মানুষ সচেতন হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কোন ফলা হুমকি ধমকিতে আমরা পা দেব না, ইনশাল্লাহ। তাই তো পরিবার থেকে বিচ্ছিন্ন, জেল জুলুম, 128 মামলার আসামি, রক্ত ঝরাইলাম, কতবার জেলে গেলাম। এখন অনেকে নির্বাচন করতে আসছে। কেন রে বাবা, যখন রাহুল্লাহ নিক্সন চৌধুরী নির্বাচন করতো তখন আপনারা কোথায় ছিলেন? আরামে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন। এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে একবার 1 ইঞ্চি দাঁড়াইতেন, কেউ প্রমাণ করতে পারবে? আর রাতের বেলা স্বপ্নে দেখলেন ঘুমাই এমপি হওয়ার ইচ্ছে হলো, সকালে হয়ে যাবেন। এত বিষয়টা এত সহজ? হ্যাঁ, আর ফোন করে হুমকি দিলেই মানুষ ভয় পেয়ে গেল। এই হুমকি ধমকির রাজনীতি আমরা করতে আসি না। আল্লাহ যদি আমাকে শক্তি দেয়, ইনশাল্লাহ 12 তারিখে আপনারা সকলে মিলে আমরা একসাথে একটা ভোট বিপ্লব করব। আলহামদুলিল্লাহ, আমরা শপথ দিচ্ছি আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রাখা, ইনশাল্লাহ 12 তারিখে সকলে মিলে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয়ের মালা সবাই ফিরিয়ে আনবো।